सुस्ती में मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदा बताया ला इलाहा इल्लल्लाह। अल्लाह पाकेर प्रिय बंदा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण, अल्लाह पाकेर दरबारे शुকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বৃষ্টির কারণে আয়োজনটা মসজিদের ভেতরে হয়েছে, না হয় বাহিরে সুন্দর পরিবেশ ছিল, সময় কম। আপনারা তো মনে করেন যে হুজুরেরা আসবে বয়ান করবে মনের মতো, আমাদের আপনাদের একদিন বা এক রাত, আমাদের তো প্রতিদিন প্রতি রাত। আমাদের সময় খুব সীমিত, সীমাবদ্ধতার মধ্যে চলি এবং দাওয়াত নেওয়ার সময় চেষ্টা করি কথায় কাজে যেন মিল থাকতে হবে। ঢাকায় ভাই কথা না বলি, এক নাম্বার খেয়াল রাখবেন, এটা কিন্তু আল্লাহর ঘর, মসজিদ, আদব রক্ষা করার চেষ্টা করি। কেউ যদি উল্টাপাল্টা করে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করি, চুপচাপ থাকি। আল্লাহ সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। তবে খুব সততা থাকতে হবে, মাপকাঠি থাকতে হবে। মহব্বতের অর্থ এই না বেয়াদবি করা। আপনারাও আমাকে মহব্বত করেন না? আপনাদের এলাকায় কোনো বড় একজন হুজুর আসলো, এখন যদি তার পিঠের উপরে বা ঘাড়ের উপরে একটা থাপ্পড় দিয়ে বলেন, কেউ হুজুর জিকির টিকির করেন তো ঠিক মতো, তাহলে থেকে আদব হবে? মনে রাখবেন আজীবন হাত উঠাইয়া দোয়া করতে হয় না। কারো আচরণে দিলটা খুশি হয়ে গেছে, এটাই দোয়া। অনেকে হাত বাড়াইয়া হাতে হাত লাগাইয়া মুসাফা করতে চায়, মনে করে এটার মধ্যে বরকত। কিন্তু মুসাফা করার ক্ষেত্রে রসুলের সুন্নত কি? রসুলের সুন্নত হলো আপনি যার আদব। মসজিদে ঢোকার পরে দুনিয়াবি কথা বলা হারাম কেন? আর আপনারা চিল্লাইতেছেন, এটা তো আদব না। আর আদবওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে এত বেশি দামি, চাই সে রিক্সা ড্রাইভার হোক, গরিব হোক, অশিক্ষিত হোক, কিন্তু তার নম্রতা ভদ্রতা আছে, এটা আল্লাহর কাছেও অনেক প্রিয়। উম্মতকে আপনি বলে দেন আমার বাণী, দুনিয়ার মানুষ ভালো করে তোমরা মনে রেখো, দুনিয়াতে চলার পথে তোমাদের সম্মান ঠিক রাখার জন্য যে নিয়ম নীতি আর আদর্শের প্রয়োজন, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ রসুলের মধ্যেই আছে, আর কারোর মধ্যে নাই। হাদিস আল্লাহর রহমত, মা বাবার দোয়া, আর আল্লাহ ওলি যারা ওলিয়া উলিয়াদের নেক দোয়া। আর আমার মধ্যে একটা গুণ, আমি নিজেকে গর্ব মনে করি, আমি বেয়াদবি করি না, আমি আদব রক্ষা করে চলার চেষ্টা করি, এটা আমাকে আমি নিজের গুণ মনে করি। আল্লাহ এই আদবের গুণ আরো বাড়ায় দেন। কোন বছর 11 মাসেও হবে না, কোন বছর 13 মাসেও হবে না, 12 মাসে হবে। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, এই সিদ্ধান্ত আমি নেওয়া মাত্র লাউহে মাহফুজের মধ্যে লিখে ফেলে। মাসের ফজিলত দিয়েছেন আল্লাহ। 12 মাসের মধ্যে 4 মাস একটু আলাদা সম্মানের। এর মধ্যে এক মাসের নাম রজব,
আর এক মাসের নাম জিলকাদা, এরপরে যুলহিজ্জা, এরপরে মুহররম। এই 4 মাস বড় দামি। দামি মানে এই 4 মাসে সেই সময় যুদ্ধ বিগ্রহ করা নিষেধ করে দিলেন। 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের নাম আছে কয় নম্বরে? খবর নেই। আছে? রমজানের নাম আছে। তার মানে কি ওটির সম্মান নাই? ওখানে সম্মান বলতে কি বুঝাইতে চাইলেন আল্লাহ? যে ওই সময় কাফের মুশরিকরা মনে চাইলেই ঝগড়া, মনে চাইলে আন্দোলন, মনে চাইলে যুদ্ধ, আল্লাহ এটা নিষেধ করলেন। যুদ্ধ বিরতির ক্ষেত্রে আল্লাহ বলেন এই মাসে কোনো রক্তপাত ঘটানো যাবে না, সম্মান দিয়া এই মাসে তোমরা যুদ্ধ থেকে বিরত থাকো। রমজানের নাম নাই কেন? রবিউল আউয়াল নাই কেন? আরো মাস নাই কেন? বলে সেগুলোর মর্যাদা আলাদা। রমজানের মর্যাদা তো আলাদাই কোরআনে আছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের মর্যাদা আলাদাই আল্লাহ বয়ান করেছেন। আসেন রবিউল আউয়াল। সারা দেশে রবিউল আউয়ালের আলোচনায় আমরা কয়েকটা বাক্য ব্যানারে দেখি। 1 নম্বরে দেখি মিলাদুন নবী, দ্বিতীয় দেখি সিরাতুন নবী, আর একটা ব্যানার দেখি দাওয়াতুন নবী, আবার দেখি ওয়াফাতুন নবী। তো রবিউল আউয়ালে 4টা বাক্য আমরা বেশিরভাগ দেখতে পাই। মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এই 4 বাক্য প্রথমে আমরা মুমিন হিসাবে মনে রাখ, আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী মানে আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর তাবলীগ, দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। তাহলে 4টা বাক্য মুসা নবীর বেলায় ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না, একমাত্র ইখতিলাফ আছে অনেক বিষয়। নাম্বার 2, রবিউল আউয়ালে আমরা পেয়েছি রিসালাত, রাসূলকে আল্লাহ যে কিতাব দিবেন রবিউল আউয়ালে, এ নিয়ে আলোচনা খুব কম হয়। নাম্বার 3, রবিউল আউয়ালে আমরা পেয়েছি রাসূলের হিজরত, রাসূল মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। 4, আমরা রবিউল আউয়ালে পেয়েছি রিহলাত বা ওয়াফাত, রাসূলের ইন্তেকাল। এই 4টার থেকে আমরা আবার 4টা পুরস্কার পেয়েছি আমাদের জীবন সফলতার জন্য। বেলাদাতের মাধ্যমে পেয়েছি শরীয়ত, রিসালাতের মাধ্যমে পেয়েছি। 3 নম্বরে হিজরতের দ্বারা পেয়েছি আল্লাহ পাকের ডাইরেক্ট নুসরাত, মদদ, সাহায্য। খন্দক, বদর, উহুদ সব যুদ্ধ শুরু মদিনায় গিয়া, আর যুদ্ধের দ্বারা গনিমতের মাল সাহাবায়ে কেরামের হাতে, রাসূলের হাতে, মুক্ত স্বাধীনতায় সম্পদ পেলেন। আল্লাহর সাহায্য পাইয়া স্বাধীনভাবে নীতি, দেশ পরিচালনার ধারাবাহিকতা, খেলাফতে রাশেদা, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদের ব্যাপারে রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতেরও আঁকড়াইয়া ধরো। আমার খোলাফারা কেমন? সিলেট যাওয়ার কিসের পথ? জান্নাত পাওয়ার সহজ পথ দেখাবেন। তারা কেমন পথ দেখানোওয়ালা? রাসূল বলেন মাহদিয়িন, তারা সবাই চূড়ান্ত হেদায়েত প্রাপ্ত, কোনো সন্দেহ নাই। তাহলে রবিউল আউয়ালে আমরা এই 4টা জিনিস পেলাম, বেলাদাত, রিসালাত, হিজরত, ওয়াফাত। এখন মানুষগুলো রাসূল পাইয়া দুনিয়াতে আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। নবী একটা গালি দেন না, কারণ নামাজ নাই, রোজা নাই, আল্লাহ চিনে না, নবীর চিনে না, শিরকের মধ্যে এরা। রাসূলের হাতে লিস্ট ঘোষণা দিতে বলে দাও, এই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ
بود فخر الأولين شد وجودش رحمتا للعالمين مسجد او شد ہمارو یہ زمین ঘোষণা দিয়ে দিলেন ও সাহাবায়ে কেরাম আমার হাতে হাতটা লাগাইয়া যারা জিন্দেগি সুন্দরভাবে তৈরি করেছে কার নাম দ্বিতীয় কার নাম তৃতীয় কার নাম চতুর্থ কার নাম রাদিয়াল্লাহু আনহু সহ 10 জন সাহাবা এর মধ্যে খোলাফায়ে রাশিদিন একটু আগেই বলেছি আল্লাহ যাদেরকে এত ঘোষণা দিয়েছেন কেন কান্না তাদের ইখলাস কত সুন্দর তাকওয়া কত সুন্দর আমল কত সুন্দর আদব কত সুন্দর আল্লাহ পাক এক পর্যায়ে রহমতের নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে খোদা কা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রাব ভাইরা আমার আল্লাহ তাআলা নবীকে উত্তম আদর্শ দিয়ে জমিনে পাঠালেন রহমতের নবীর উত্তম আদর্শ এত সন্তান হাতের মধ্যে একটা তরবারি নিয়ে রহমতের নবীকে হত্যা করার জন্য রওনা সামনে আসার পরে রহমতের নবীর চেহারা মুবারকটা দেখিয়া তরবারি ফালাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমার রশি গলায় পড়ায়া দেন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা এর নাম কি আর 13টা বছর আবু জাহাল বেঈমান যেই রহমতের নবীর চেহারা একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম ওই রহমতের নবীকে 13 বছর দেখলো কে আবু জাহাল বয়ান শুনলো এরপরও কালেমা আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে যার কপাল খারাপ সে কোনোদিন হেদায়েতের দরজায় পৌঁছতে পারবে না হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না পথ প্রদর্শক পাবে না ও আমার আল্লাহর গোলামেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজি মাইকের আওয়াজ শ্রবণরতা আম্মা জানেরা দুনিয়া কিছুই না সাহাবায়ে কেরাম জান্নাতে নামাজের পরে আয়েশার হুজরায় গিয়া বিশ্রামে চলে গেলাম রাতের বেলা ঘুমায় গেলাম রহমতের নবী এশার নামাজের পরে গল্প কথা না বলে দ্রুত ঘুমায় যাইতেন আবার গভীর রজনী 2টা আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়ায় যাইতেন রহমতের নবী বলেন আমি এশার নামাজ পড়ে যখন ঘুমার বিছানায় চলে গেলাম নজর করে দেখছি কোথায় কান্নার আওয়াজ আসতেছে আমি খেয়াল করে দেখলাম মাথার পাশেই তো মসজিদের নববী আমার মসজিদের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায় আমি উঠিয়া পেছনে গেলাম মসজিদের দরওয়াজা দিয়ে নজর করে রহমতের নবী অপেক্ষায় আছেন নামাজ শেষ আল্লাহর রাসূলকে দেখে আবু বকর পেরেশান হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে পেছনে দাঁড়ানো কেন রহমতের নবী বলেন আবু বকর আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে আল্লাহর নবী এই কথা বলা মাত্র আবু বকর কাঁদতেন আর কান্না করে বলেন ইয়া রাসূলুল্লাহ আদালতে আমি কি হিসাবে জবাব দিব আল্লাহর কাছে কি নিয়ে যাব আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না ওই দিন নবীরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়বেন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাসরের ময়দানটা এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে
যে কেউ কারো দিকে তাকাবারও হুঁশ থাকবে না, সবাই নাফসি নাফসি করে চিন্তায় কান্না করবে। এতটা কঠিন হবে হাসরের মাঠ। একদিকে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের চিৎকার ব্যক্তি নামাজে কান্না করেন। হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর ইলম, কত সুন্দর ইখলাস ও তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তাদের তুলনায় তো আমরা মানুষ হতে পারি নাই। আমাদের আদালতে সারা দিন রাত্র কান্না দরকার। মসজিদের নববীতে গেলে দেখা যায় রাসূলের রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাত। ওই রিয়াজুল জান্নার মধ্যে এবারও গিয়া দেখলাম ওই রিয়াজুল জান্নাহ মোটা মোটা পাথরের পিলার, পিলারের উপরে আরবিতে লেখা আছে কোন নবীর বিরহে খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করেছে। বুখারী শরীফের হাদিস। এমন কান্না রহমতের নবী বলেন, ও খেজুর গাছের মিম্বার কেন কাঁদো? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূল হান্নানা আজু হাজরে রাসূল নালামি সাদ হামচু আরবাব উকুল। খেজুর গাছ রাসূলের বিরহের বেদনায় কান্না করে। আরে ওই খুঁটির মধ্যে আর একটা খুঁটিতে দেখলাম ফেলেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, রাসূলও বেজার হয়ে গেছে। এই খবর পাইয়া স্ত্রীকে কয়, আমাকে মসজিদে নববীর খুঁটির সাথে পিছনে হাত দিয়া বাঁধো, রশি লাগাইয়া কান্না বন্ধ করব না। এইবার বান্দা স্ত্রী খুঁটির সাথে পিছনে হাত লাগায় বেঁধে দেওয়ার পরে আল্লাহর বান্দা কান্না শুরু করে। আল্লাহর ওয়াদা, একটু সামান্য অন্যায় করেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহ জিব্রাইলের আয়াত নিয়ে পাঠাইয়া নবীকে বললেন, নবীরে জানায় দাও ওই খুঁটির গোড়ায় বৈশা কান্না যে করে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমাদের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কামাই রুজিও সব হারামের মধ্যে ঢুকানো, পর্দা নাই, মা বাবার খেদমত নাই, উলামায়ে কেরামের মহব্বত নাই। এত অবস্থা খারাপের মধ্যে কি পরিমাণ এই টিস্যু হইলো সব 2 নম্বর টিস্যু। ভালো টিস্যু নাই ছিলেন। মজলিসটা কি হাসি তামাশার মজলিস না কান্নার মজলিস? তাহলে কান্নার মজলিসে কান্না করাটা স্বাভাবিক। কান্না যদি না আসে, প্রশ্ন করেন তাকে, তোর কপাল খারাপ কেন? জাহান্নামের ভয়ে কাঁদো না কেন? আর উল্টা প্রশ্ন করে, ও কাঁদে কেন? এটা কান্নার মজলিস। গেলাম এবং চ্যালেঞ্জ দিলাম, আকরাইয়া যদি ধরো, আমি ওয়াদা করলাম এই 2 জিনিস যদি আকরাইয়া ধরো, তোমার দুনিয়াতে সম্মানও যাবে না, ঈমানও যাবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় রাসূলের আদর্শের দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের আদর্শের পোশাক লাগানো। বলেন এই লোকটার লেখাপড়া না করার পরেও কি দাম আছে না নাই? কোন যোগ্যতার কারণে দাম? বলেন বলেন, কার সুন্নাত? নবীজির সুন্নাত। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুল কবুল। এই বয়ান যা শুনতেছেন কি মনে হয় আমি আমার বাবার কাহিনী শুনেছি? আমল যারা করবে জান্নাতি, যারা গুনাহ করবে জাহান্নামী। এখন এগুলো শুই না যাই না, আপনার অন্তরে যদি একটু আফসোসও আনতে পারেন তা আশা করা যায় হেদায়েতের দরজা খুলবে। আর যদি আফসোসও না আসে, ভয় লাগতেছে বোধহয় হেদায়েতের দরজাও পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য তওবা করি অন্তর থেকে। অন্তরের তওবা আসল, খাঁটি অন্তরে তওবা। আর নামাজ সাফা করা, এটা যদি হজরে আসওয়াদে চুমা দিলে সওয়াব না? সওয়াব না? বাইতুল্লাহ কেউ যদি কাউকে ধাক্কা দিয়ে চুমা দেয় তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই জন্য সওয়াব কামাই করতে গিয়ে গুনাহ, এই জন্য মোহাব্বত করতে গিয়ে যেন বেয়াদবি না হয়, এই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিল, ওই এক আল্লাহর বান্দা জায়গার কথা বলেছেন দিবেন, মাদ্রাসার কিন্তু দুর্বল। এই জন্য আল্লাহর কাছে কান্না দোয়া বেশি দরকার যে আল্লাহ পাক কুদরতের দ্বারা জায়গার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, জায়গা এখানে কেউ ওয়াদা করবে দেওয়ার মতো কেউ আছে? আপনারা ঠিক না? যে কালেকশনের লাইনে সে তো কালেকশন করে গেছেন, বাকি আল্লাহর কাছে কান্নাকাটি করা, ভোর রাতে আল্লাহর কাছে কান্না করা। আমি টাকাওয়ালারে খুঁজবো কেন? টাকাওয়ালা আমারে খুঁজা আমার কাছে এসে হাজির হবে। কথা ঠিক না? আল্লাহ দোয়া করি আল্লাহ পাক জায়গার পূর্ণ ব্যবস্থা করে।